এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে একজন পবিত্র মানুষকে নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। সমসাময়িক প্রেক্ষাপটে বিশেষ করে শেষ 100 বছরে যখন থেকে অটোম্যান এম্পায়ারদের ডিফিট করা হয়েছে 1921 সালের পর থেকে এই ট্রেন্ডটা খুব বেড়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্র নিয়ে এখন যে যার মতো করে ব্যাখ্যা করার প্রয়াস পেয়েছে আর কি। যদিও এটা আবু লাহাবের সুন্নাহ, আবু জাহেলের সুন্নাহ, এটা উতবা বিনতে আমের আরেকজন ছিল, উতবা বিনতে আবু মুঈদ, আরেকজন ছিল সাল্লাম বিন আবু হুকাইক, আরেক ব্যক্তি ছিল আশনাক বিন শারিক, এরকম কিছু একটা তার নাম। তো এইসব মানুষরা ছিল আইয়ামে জাহিলিয়াতের মধ্যে। এই মানুষদেরই সুন্নাহ আর কি এখন নতুন করে চালু করা হচ্ছে বিভিন্ন জায়গায়, মুক্ত চিন্তার নামে, বাক স্বাধীনতার নামে, কলম চর্চার নামে, বিভিন্ন নাম দিয়ে আমরা এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্র নিয়ে যা ইচ্ছা তাই কথা বলার চেষ্টা করছি বা দুঃসাহস দেখাচ্ছি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব কি জন্য নাজিল হয়েছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবাইকে সমবেত করে বলেছিলেন যে আমি যদি বলি তোমাদেরকে এই পাহাড়ের পিছনে শত্রুদল অপেক্ষা করছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই বলেছিল যে আমরা তোমাকে আল আমিন বা সত্যবাদী বলে জানি, অবশ্যই তোমার কথা বিশ্বাস করব। তখন তিনি বলেছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তোমরা সফল হয়ে যাবে। এটা আইয়ামে জাহিলিয়াতের কথা। আবু লাহাব তালি দিয়েছিল, হাত দিয়ে তালি দিয়েছিল এবং ঢিল নিক্ষেপ করেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিল। আল্লাহ পাক সূরা নাজিল করেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হোক। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যদি একটা মুসলিমও বেঁচে থাকে এবং সে যদি কোরআন পড়তে জানে, সে আবু লাহাবকে এই সূরা পড়ার মধ্য দিয়ে অভিশাপ দিবে ইনশাআল্লাহ তাআলা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, তার মর্যাদা। সে শুধু একবার বলেছে হাততালি দিয়ে, এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছিলে? এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছ? আমরা আমাদের বাপ দাদাদেরকে, তাদের ইলাহকে ত্যাগ করে তোমার এক আল্লাহয় বিশ্বাস করব, এই জন্য ডেকেছ? ঢিল নিক্ষেপ করেছিল, গালি দিয়েছিল। তার আপন চাচা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, আল্লাহ পাক আয়াত নাজিল করলেন আবু লাহাব ধ্বংস হোক এবং সে নিজেও। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার এই সম্পদ এবং সে যা অর্জন করেছে পৃথিবীতে, এগুলো কোনোই কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব, শীঘ্রই অচিরেই, সায়াসলা অচিরেই সে প্রবেশ করবে এমন আগুনে যে আগুন লাল অগ্নিশিখা নির্বাপিত করছে। সাথে ওয়ামরাতুহু, তার স্ত্রীও, হাম্মালাতাল হাতাব, যে কিনা কি করত? হাম্মালাতাল হাতাব, খড়কুটা বহন করতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙিনায় ফেলতো। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় থাকবে খেজুর পাকানো রশি, এটা দিয়ে আযাব দেওয়া হবে নাউযুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মানুষ বেঁচে থাকবে মুসলিম, যারা কোরআন পড়বে, ছোট হোক বড় হোক, ধনী গরিব, সাদা কালো, যে কোনো জায়গার, যে কোনো জাতির, যে কোনো বর্ণের, যে কোনো রঙের, আবু লাহাবকে সে কিয়ামত পর্যন্ত গালি দিতে থাকবে। এটা আল্লাহ পাকের বিচার। আর পরকালে তো তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে। আরেকজন ব্যক্তি ছিল যার নাম উতাইবা, এ আবু লাহাবেরই ছেলে। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে গিয়ে বলছে ওয়ান নাজমি ইযা হাওয়া, এই সূরার এই প্রথম দিকের আয়াতগুলো আমি বিশ্বাস করি না। এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাকবিতণ্ডা করতে লাগলো। আমাদের নবীজি তো তর্ক করতেন না, স্বল্পভাষী, মিষ্টিভাষী, নরম মানুষ ছিলেন, তর্ক করতেন না, নিজে কাউকে কখন একটা থাপ্পড়ও দেননি, এমন মানুষ ছিলেন। তো সেই মানুষটাকে সে মুখে থুতু নিক্ষেপ করেছিল, তবে এই থুতুটা তার মুখ পর্যন্ত পৌঁছে নাই, আল্লাহ পাক পৌঁছাতে দেননি। আরো কষ্ট দেওয়ার জন্য তার জামা টানা হেঁচড়া করছিল। আর রাহিকুল মাখতুম বইয়ের মধ্যেই আছে, পড়ে দেখবেন।
আল্লামা সফিউর রহমান মোবারকপুরি রাহিমাহুল্লাহ রচিত আর রাহিকুল মাখতুম, যেটা 1187টা বা 85টা বইয়ের মধ্যে ফার্স্ট প্রাইজ পেয়েছে, প্রথম স্থান অধিকার করেছে এই বই। এখানেই লেখা আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছিলেন। কষ্টে তখন তিনি বলেছেন আল্লাহর কাছে, ওই মুহূর্তে বলেছেন, আল্লাহ জাহান্নামে তোমার যে কুকুরগুলো আছে, জাহান্নামে কুকুর আছে আযাব দেওয়ার জন্য, এগুলোর মধ্যে একটা এর পিছনে আল্লাহ তুমি লেলিয়ে দিও। এটা বদদুয়া করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কিছু সুশীল আছে, তারা বলতে চায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কটু ভাষা ব্যবহার করতেন না, কখনোই না। প্রয়োজন বোধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়াও করেছেন। প্রয়োজন বোধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 1.5-2 মাস ধরে বদদুয়া করেছেন। কোথায়? রাজির ঘটনা। রাজি একটা ঝর্ণার নাম বা একটা কূপের নাম, এক একজন এক একভাবে ব্যাখ্যা করে। এখানে 10 জন সাহাবীকে চোরাগুপ্তা হামলা চালিয়ে হত্যা করা হয়। একদল লোক এসে বলেছিল, আপনার সাহাবীদের মধ্যে এমন কিছু সাহাবীকে পাঠান যাদেরকে আমাদের কওমে নিয়ে গেলে ইসলাম শেখা যাবে, মুআল্লিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে পাঠিয়েছিলেন। এই 10 জনকে ট্র্যাপে ফেলে, এখন যেমন মুসলিমদেরকে ট্র্যাপে ফেলে হত্যা করা হয়, ট্র্যাপে ফেলে 10 জনকে হত্যা করা হয়। 3 জন ভাগ্যবশত বেঁচে যান, পাহাড়ের উপরে আশ্রয় নেন। তাদেরকে বলে, তোমরা নেমে আসো, তোমাদেরকে ছেড়ে দিব। তারা তীরের আঘাতে ক্ষতবিক্ষত ছিলেন। তারা মনে করলেন হয়তোবা তার অঙ্গীকার রক্ষা করবে, নেমে আসলেন। নামার সাথে সাথেই তাদেরকে বেঁধে ফেললো, মক্কায় বিক্রি করে দিল। তাদের মধ্যে একজনের নাম খুবাইব রাদিয়াল্লাহু আনহু। খুবাইব রাদিয়াল্লাহু আনহু, যার নাম আমাদের যুব সমাজ জানে না। আমাদের যুব সমাজ শাহরুখ খানের নাম জানে, খুবাইব রাদিয়াল্লাহু আনহুর নাম জানে না। যাকে মক্কার সবার সামনে, একটা গাছের নিচে মক্কার সবার সামনে শুলদণ্ড দিয়ে হত্যা করা হলো। শুলদণ্ড মানে পিছনের রাস্তা দিয়ে কিছু একটা লোহার দণ্ড প্রবেশ করিয়ে মাথা দিয়ে বের করে দেওয়া। এই দণ্ড দিয়ে তাকে হত্যা করা হয়েছে। হত্যা করার আগে তাকে বলা হয়েছে, তুমি কি চাও? সে বলেছে, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। এবং নামাজটাকে সংক্ষিপ্ত করেছে। সংক্ষিপ্ত করে সে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ উপস্থিত যারা আছে এদের একটাকেও তুমি ছেড়ো না। ওয়াকতুলহুম বাদাদা, তাদের সবাইকে তুমি সবগুলাকে এক জায়গায় করে হত্যা করো। দেখা গেছে ওই সবার লাশ বদরের কূপে পড়েছিল। বদরের পরেও যে যুদ্ধগুলো হয়েছে এগুলোতে এরা মারা গেছে। বদরের পরে যে যুদ্ধগুলো হয়েছে এরপরে এগুলো মারা গেছে। আসলে ঘটনাটা বদরের পরেই সম্ভবত। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে তখন অপশন দেওয়া হয়েছিল যে তোমার জায়গায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করি, তুমি কি নিষ্কৃতি নিবে? সে তখন বলেছিল রাদিয়াল্লাহু আনহু যে আমার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুলকেও যদি আঘাতপ্রাপ্ত করা হয় আমি সেটাও বরদাস্ত করব না। এবং তিনি তখন একটা কবিতা আবৃত্তি করেছিলেন, বিভিন্ন কিতাবের মধ্যে কবিতাটা আছে, ওয়ালাস্তু বালি হিনা উক্তালু মুসলিমান, আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দেওয়া হচ্ছে। আলাই জামিন কানা লিল্লাহি মাসওয়াই, যে পাশেই আমাকে পাশ ফেরানো হোক না কেন, এই পাশ আল্লাহর জন্যই। ওয়াযালিকা লিলাহ ওয়া ইয়াশা, তিনি এমন একজন ইলাহ যিনি চাইলে ইউবারিক আলা ফি কুল্লি শিলইন মুমাজ্জাআত, তিনি আমার দেহের প্রত্যেকটা হাড় এবং গোশতের টুকরায় বারাকা দিতে পারেন। তাকে এভাবে শহীদ করা হয়। তো এই 10 জনকে ট্র্যাপে ফেলে হত্যা করা হয়েছিল। খুবাইব রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যে একজন। খেয়াল করে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার পরে 1 থেকে 1.5 মাস তিনি টানা বদদুয়া করেছেন এই কওমকে যেন আল্লাহ পাক ধ্বংস করে। ঠিক আরেকটা ঘটনা এর কয়েক মাস পরে ঘটে যায়, এর নাম বীরে মাউনার ঘটনা। বীরে মাউনা একটা জায়গার নাম, যেখানে একইভাবে দিন শেখার কথা বলে দায়ীদেরকে ডেকে নিয়ে এসে 70 জন দায়ীকে একসাথে হত্যা করা হয়েছে ট্র্যাপে ফেলে। এই জিনিসগুলো হিস্ট্রির কথা মনে করিয়ে দেয় আমাদেরকে। ইসলামের ইতিহাস পড়ে দেখেন, মঙ্গলরা, ওইদিকে রোমকরা, বাইজেন্টাইনরা বিভিন্ন সময় মুসলিমদেরকে ভেবে ট্র্যাপে ফেলে হত্যা করেছে। মসজিদে ঢুকিয়ে চারদিক থেকে মসজিদকে পুড়িয়ে দিয়েছে, আগুন দিয়ে দিয়েছে। এরকম অনেক ঘটনা ঘটেছে ইতিহাসে। আব্বাসীয় খেলাফতের সময় মঙ্গলরা যখন আক্রমণ করেছিল, মাত্র 40 দিনের ব্যবধানে 10 থেকে 20 লক্ষ মানুষকে হত্যা করেছে, সবাই মুসলিম। একটা কথা মনে পড়ে যায় ঘটনাটা বলতে গেলেই, ওই সময় আব্বাসীয় খেলাফতের যে
মানে আমির ছিলেন বা খলিফা ছিলেন, তারা মোটামুটি দুনিয়া পূজারী হয়ে গিয়েছিলেন আর কি। দুনিয়ার যে মোহ তাদের মধ্যে ঢুকে গিয়েছে, ধন সম্পদ জমা করে করে এক একজন স্তূপ করেছিল আর কি। তো মঙ্গল যে কমান্ডার ছিল, যে হত্যা করেছে, সে আব্বাসীয় খলিফাকে তখন হেসড়ে নিয়ে এসে বলছে, কি চাও? সে বলছে, আমি পিপাসার্ত, পানি চাই। ওকে কারাগারে নিয়ে গিয়ে ওর মুখটা দুজন মিলে খুলে দুজন দুদিক থেকে ধরে সোনার কয়েন ঢালা হয়েছে গলার মধ্যে। বলছে, খাও, এগুলো পান করো। ওই মঙ্গল কমান্ডার, যে মঙ্গল, ওই যে হালাকু খায়ের নাম শুনেছেন, চেঙ্গিস খা হালাক, ওদের বংশধর, সে বলছিল যে এই যে ধন সম্পদগুলো তোমরা জমা করেছিলে, মুসলিমদেরকে বলছে, মুসলিম খলিফাকে, এই ধন সম্পদগুলো তোমরা যে জমা করেছিলে, এইগুলো যদি নিজেরা জমা না করে তোমাদের জনগণের কল্যাণে ব্যয় করতে, তারা আজকে তোমার পক্ষে যুদ্ধ করতো। এখন এগুলো খাও, পানি নাই। মঙ্গল কমান্ডারের কাছে শিক্ষণীয় বিষয় আছে না? যেটা বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেত্র বিশেষে বদদোয়া করেছেন। এই ব্যক্তির সম্পর্কে বদদোয়া করেছিলেন যে, আল্লাহ আমাকে কষ্ট দিয়েছে, আমার মুখে থুতু নিক্ষেপ করতে চেয়েছে, আমার পোশাক ছিঁড়ে ফেলেছে, আল্লাহ তুমি তোমার জাহান্নামের কুকুরের মধ্যে একটা কুকুরকে দিয়ে খাইয়ে দিও। এই ব্যক্তি সিরিয়ায় গিয়েছিল ব্যবসা করতে, হঠাৎ করে রাত্রেবেলা দেখে চারপাশে বাঘ। আর এগুলো কোনো গাল গল্প নয়, হঠাৎ করে বাঘ চারপাশে। সে বলছে, আমি মারা যাব। তার সঙ্গী সাথীরা বলছে যে, আমরা তো এখানে আছি, কোনো সমস্যা নেই, আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। সে বলছে, না, আমি যা দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ না। রাতের অন্ধকারে ঠিকই একটা বাঘ এসে তার গলা গর্দান ছিঁড়ে নিয়ে চলে গেছে। ওই যে বদদোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই যে ফল। আরেকদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন কাবার হাতিমে, সেজদা দিয়েছেন। উকবা বিন আবি মুঈত, একজন কাফের, ওই যে উটের, বড় উটের ঘটনা জানেন না, উটের নাড়ি ভুড়ি নিয়ে এসে তার গর্দানে গলায় চাপিয়ে দিল, আর পা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালটাকে ঠেসা দিয়েছিল, যাতে প্রায় তার চোখ বের হয়ে আসতেছে এমন একটা অবস্থা। যদি কাউকে এভাবে চাপ দেওয়া হয় খুব জোরে, চোখটা লাল হয়ে যাবে না? এইভাবে স্পষ্ট লেখা আছে সিরাতের গ্রন্থগুলোতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অবস্থা থেকে উদ্ধার করলেন তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর নবী প্রচণ্ড কষ্ট পেলেন এই দিন, প্রচণ্ড কষ্ট, এবং হাত তুলে তিনি একটা একটা করে নাম উল্লেখ করতে থাকলেন। আল্লাহ, আবু জাহেল ইবনে হিশাম, উকবা বিন আবি মুঈত, উতবা, শাইবা, রাবিআ, নাম উল্লেখ করতে থাকলেন। আল্লাহ, এদেরকে তুমি ছেড়ো না, এদেরকে দেখে নিও। নবীজি একবার যখন আল্লাহর সামনে বলবেন কিয়ামতের মাঠে, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ পাক এক দোয়াতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, তোমার উম্মতের মধ্যে যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে ওকে বের করে নিয়ে আসো। সেই মানুষ যদি বদদোয়া করে নাম ধরে, তাদের কি অবস্থা হবে এবার চিন্তা করেন। সেই মানুষের শান, তার মর্যাদা, তার চরিত্র নিয়ে কেউ যদি কথা বলে, কটূক্তি করে, তার অবস্থা পরকালে কি হবে চিন্তা করেন। দুনিয়াতে হয়তো কিছু হবে না, হয়তো পার পেয়ে যাবে, এই দুনিয়াটা চূড়ান্ত ফলাফলের জায়গা নয়। আর মুসলিমরা এখন দুর্বল, তাদের আল্লাহর কাছে দোয়া করা ছাড়া এখন কোনো অপশনও নাই। দোয়ার অনেক অনেক ক্ষমতা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, এই 10 জন ব্যক্তির লাশ বদরের প্রান্তরে পাওয়া গেছে। আবু জেহেল দেখবেন বদরের নিহত হয়েছে, উতবা, শাইবা, সবগুলা বদরের কূপে। এবং কূপে যখন তাদেরকে ফেলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের পাশ দিয়ে যাওয়ার সময় বলছিলেন, তোমরা কি তোমাদের জাযা পেয়ে গেছো? তখন সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো মাইয়িত, তারা তো শুনতে পাচ্ছে না, আপনি কার সাথে কথা বলছেন? নবীজি বললেন, অবশ্যই তারা আমার কথা শুনছে এখন। আরেকজন ব্যক্তি ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই কবিতা, গল্প, নৃত্য, মেয়েদেরকে নাচাতো, এসব তৈরি করতো, মক্কায় ছড়াতো। তার নাম আশনাক বিন শারিক, একটু বৃদ্ধ লোক ছিল, বুদ্ধিজীবী টাইপের আর কি, খুব পণ্ডিত। তো এই কাজ করতে থাকতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছিলেন, প্লেগ, বসন্ত, গায়ে পচন ধরার মধ্য দিয়ে লোকের মৃত্যু হয়েছে। আরও আছে, বলতে গেলে অনেক সময় চলে যাবে, আপনাদের খুতবার সময় খুব শর্ট, আমি অন্য টপিকে যেতে যাচ্ছি। আর আমি বলতে চাচ্ছি, এই আইয়ামে জাহেলিয়াত থেকে এটা চলে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় এই 23 বছরে মোট 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। কতবার? এবং তাকে এই 23 বছরের নববী জীবনে প্রায় 15টা গালি খেতে হয়েছে।
সাহের, জাদুকর, কাযযাব, মহামিথ্যাবাদী, ফারিকুল জামাত বিভক্তকারী, ঐক্য বিনষ্টকারী, অনেক কথা শুনতে হয়েছে 15টার মতো। কাবা ঘরে যখন তিনি তাওয়াফ করছেন মক্কা বিজয়ের পর, তখনও তাকে চোরাগোপ্তা হামলা চালিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তিনি বসে আছেন, তার সামনে তরবারি নিয়ে গেছে। আল্লাহ ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তিনি বলেছেন তরবারি কি জন্য এনেছো? আমাকে হত্যা করার জন্য। সাথে সাথে সে মুসলিম হয়েছে। ইহুদিরা ডেকেছে, এই যে বনু নাজির গোত্র, যাদের ঘটনা সূরা হাশরের মধ্যে বর্ণিত আছে। সূরা হাশরের পিছনে দেখবেন বনু নাজিরের ঘটনা আছে। বনু নাজির এরা ডেকেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, চুক্তি নিয়ে আমরা কথা বলবো, আমরা শান্তি নিয়ে কথা বলবো, এই জন্য ডেকেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গিয়েছেন, দেয়ালের পাশে বসেছেন, উপর থেকে পাথর ফেলে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, তিনি সেখান থেকে চলে গেছেন। প্রায় 16 বার, আমার ছোট্ট গবেষণা, সিরাতের বইগুলো পড়ে দেখেন, প্রায় 16 বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তাকে জীবিত অবস্থায় প্রায় 15টা গালি খেতে হয়েছে। কিন্তু প্রত্যেকটা বিষয়ের রিফ্লেকশন একই রকম ছিল না। মাক্কি জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড সবর এবং ধৈর্যের পরিচয় দিয়েছে। দোয়া করেছেন, বদদোয়া করেছেন, হেদায়েতের দোয়া করেছেন। কিন্তু মাদানী জীবনে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা স্টেটের প্রধান, রাষ্ট্রপ্রধান, তার কাছে ইকোনমিক পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার, সামরিক পাওয়ার সব কিছু আছে, একটা সুপার পাওয়ারের মতো, ঠিক তখন তিনি এই অপবাদগুলো সহ্য করেন নাই। একজন ব্যক্তির নাম কাব বিন আশরাফ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, ওকে মেরে চলে আসো। সাহাবীগণ এই মিশনটা বাস্তবায়ন করেছে। পরে আরেকজন ছিলেন সাল্লাম বিল হুকাইক, আর এক ইহুদি নেতা। নবীজি একদিন বলেন, আমাকে কষ্ট দিয়েছে, কে আছো আমার মনে শান্তি দিতে পারো? 3জন সাহাবী চলে গেলেন। খায়বারের দুর্গের মধ্যে ঢুকেই তার কেসাস করা হয়েছে। সবসময় রিফ্লেকশন একই রকম ছিল না। মক্কা বিজয়ের পরে, মক্কা বিজয়ের দিন তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন আমভাবে, শুধু কয়েক শ্রেণীর মানুষ বাদ দিয়ে। যার মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জীবন বিভিন্নভাবে কথা, গান, লেখা, নর্তকী বিভিন্নভাবে তাকে কষ্ট দিত। ইবনু খাতাল নামে একজন ব্যক্তি ছিল, সে কাবা ঘরের গেলাফ ধরে ঝুলেছিল। ওই অবস্থায় আলী রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করেছে। আমি আপনাদেরকে বলছি না যে এটা সলিউশন, আমি এটা বলছি না আপনাদেরকে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, জীবিত অবস্থাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় 15টা গালি খেতে হয়েছে, তাকে 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। কিন্তু সবসময় তার রিফ্লেকশন একই রকম ছিল না, প্রতিক্রিয়া একই রকম ছিল না। যখন মাক্কি যুগ, মুসলিমদের অবস্থা দুর্বল, মুসলিমদের হাতে কোনো রকম ক্ষমতা নেই, আলাদা রাষ্ট্র নেই, কোনো ইকোনমিক বেস নাই, আমরা সেখানে অনেকটাই দুর্বল, বেশ দুর্বল। বরং সেখান থেকে হিজরত করে চলে যেতে হয়েছে মদিনায়, তাই নয় কি? সেক্ষেত্রে ওই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রকম সামরিক এগ্রেশন নেন নাই, কোনো রকম সামরিক বা আঘাতের বদলে আঘাত, এই টাইপের কোনো কনক্লুশনে তিনি যাননি। সবর করেছেন, বদদোয়া করেছেন। ঠিক যেমন আমি বললাম, আমাদের করণীয় এখন এটাই, সবর করতে হবে, আপনাকে বদদোয়া করতে হবে, আপনি নিজের রাসূলের আদর্শের উপর থেকে দেখাবেন, ইত্যাদি ইত্যাদি। এখন আপনার সেই ক্ষমতা নাই, সিম্পল। এখন আপনি এরকম কোনো ইনিশিয়েটিভ নিতে যাবেন না। এই অবস্থায় আপনি এরকম কোনো ইনিশিয়েটিভ নিতে যাবেন না যেমনটা নবীজি মদিনায় নিয়েছিলেন। তাহলে মুসলিমরা উল্টা ক্ষতির মধ্যে পড়তে পারে, বরং জমিন মুসলিমদের জন্য আরও সংকুচিত হয়ে আসতে পারে। কিন্তু মদিনার যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সেরকম ক্ষমতা ছিল, তখন তিনি অ্যাকশন অন্যরকম নিয়েছেন। যদি কখনো এই জমিনে আল্লাহ পাক ইসলামকে আবার সেই জায়গায় নিয়ে যান, তখন সেই অ্যাকশন নেওয়া হয়। চোরের যে হাত কাটে, চুরি করলে হাত কেটে দেওয়া হয়, এটা কি আপনি এ ধরনের কোনো সিচুয়েশনে বাস্তবায়ন করতে পারবেন? পারবেন না, সিম্পল, বিকজ এটা ইসলামিক স্টেট নয়। যদি কোনো জায়গায় আল্লাহ পাক পৃথিবীর কোনো জায়গায় ভবিষ্যতে কোথাও এরকম কোনো স্টেট কায়েম করেন, আল্লাহ চাইলে করতে পারেন, আল্লাহ চাইলে পারেন। যেটা এখন মোটামুটি বলতে গেলে সারা বিশ্বে কোথাও নাই। যেখানে যেখানে আছে একটু আইওয়াশ, এটা আইওয়াশ, আমার কাছে এটা আইওয়াশ।